নাইস ট্রান্সপোর্ট, দ্যাটস ওয়াই সব ট্রান্সপোর্ট আমরা রাখার চেষ্টা করেছি। দিস ইজ বাস, দিস ইজ, এটাকে কি বলে? হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে যাচ্ছি ক্রিয়েটিভ হাউসের করা একটি কাস্টম মেড ইভেন্টে, যেখানে ডেকোরের পিছনে সবকিছু আমরা কিভাবে পারফেক্ট করে থাকি এবং আমাদের বার্থডে ইভেন্টগুলো কেন আমরা কাস্টম মেড বলে থাকি। চলুন একটি বার্থডে কে কাস্টম মেড ইভেন্ট কিভাবে করি তার পেছনের গল্পগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন একটি ভেন্যুর লনে আমরা কাজটা করেছি। So stay tuned to watch how we converted a simple lawn into a luxurious venue. Stay tuned to watch. গেটটা আমরা রাখার চেষ্টা করেছি একটু গ্র্যান্ড ভাবে, যেহেতু এটা একটা ট্রান্সপোর্ট থিমের বার্থডে ছিল, সো আমরা ওই থিমে ম্যাচ করে একটি বিশাল বড় গেট করেছি। গেটে রেখেছি আমরা ওয়ারিতের নাম এবং ম্যাচের স্টার্ট পয়েন্টের একটি বসে আছি বেলুনের পাহাড়ের নিচে। গেট করার পর আসলাম ফটো বুথে। ফটো বুথটা নিয়ে একটু কনফিউশন ছিল কোথায় কি রাখা যায়। সো আমি আর আমার টিম মিলে ডিসিশন নিচ্ছিলাম কোথায় কি প্লেস করলে জিনিসটা আরো সুন্দর হবে এবং বাচ্চাদেরকে বেশি পরিমাণ অ্যাট্রাক্ট করতে পারবে। ততক্ষণে আমাদের স্টেজ প্রায় রেডি। আমি এসে কিছু ডিটেইলিং এর কাজ করালাম এবং কিছু কাটওয়ার্ট প্লেস করলাম। যেহেতু এটা একটি ট্রান্সপোর্ট থিম, সো আমরা কাটওয়ার্টটা পুরোটা রেখেছি ট্রান্সপোর্টের উপর। কোথায় কি হবে সেগুলো ডিজাইনগুলো শুধু আমারই জানা ছিল, তাই আমি দাঁড়িয়ে থেকে ওদেরকে ডিজাইনটা পুরোটা বুঝিয়ে দিলাম এবং রেডি হয়ে গেল আমাদের সুন্দর একটি ট্রান্সপোর্ট থিমের স্টেজ। যথারীতি কাস্টম মেড ইভেন্ট যেহেতু ট্রান্সপোর্ট থিমে আমাদের এবার কিড জোনটাও পুরোটা ছিল। So here we are presenting our final look transport theme birthday. দেখুন তো চিনতে পারা যায় কিনা কিভাবে করে আমরা ক্লায়েন্টের বাসার লনকে কনভার্টেড ইনটু আ লাক্সারি ভেন্যু, ওটাই দেখানোর চেষ্টা করেছি। হোপ আপনাদের ভালো লেগেছে।